পারেননি তাদের প্রণাম করি, যারা কীর্তন শুনে চলে গেছেন তাদের প্রণাম করি। এখানে কেউ নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, এগুলো করার জন্য আমরা কেউ কোনোদিন এখানে আসিনি। মানুষের কর্তব্য হলো মানুষকে উন্নতির রাস্তা দেখানো। আপনি ভালো থাকুন, পাঁচজনকে ভালো রাখুন। আপনি মালা পরেছেন, চেষ্টা করুন পাঁচজন যেন মালা পরে। আপনি দু হাত তুলে হরিবোল বলেন, পাশের মানুষটাও যেন দু হাত তুলে হরিবোল বলে। তাই গ্রামের মঙ্গল প্রার্থনা করে, পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করে আসুন আমরা একটা লীলা আস্বাদন করব। লীলাটা হলো ভগবানকে পাওয়ার অনেক রাস্তা। কেউ যদি মনে করে যে আমি কীর্তন করছি ভগবানকে পাবো, আপনি কীর্তন শুনছেন ভগবানকে পাবেন, এই দুটো রাস্তা নয়। আপনি ভক্তি করে স্বামী সেবা করুন, ভক্তি করে গৃহ স্বামীকে সেবা করলে জগৎ স্বামীকেও আপনি পেয়ে যেতে পারেন। ভক্তি করে আপনি গরিব দুঃখীদের কিছু দান করুন, এই দানের দ্বারা তো আপনি তাকে পেয়ে যেতে পারেন। আপনি প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জ্বালছেন, তুলসী তলায় আপনি ধূপ দিচ্ছেন, কেন দিচ্ছেন? আপনার একটা উদ্দেশ্যটা কি? না, আমি তুলসী তলায় প্রদীপ দিচ্ছি, ধূপ দিচ্ছি, কোনোদিন যেন তুলসী তলাতেই সাক্ষাৎ রূপে যেন ভগবানকে আমি দেখতে পাই। আপনি প্রত্যেক দিন ঠাকুর ঘরে যাচ্ছেন, তাকে খেতে দিচ্ছেন, তার কাছে প্রদীপ জ্বালছেন, ধূপ জ্বালছেন, তার জন্য সাজ পোশাক করছেন, জন্মাষ্টমী করছেন, রাধাষ্টমী করছেন, কেন করছেন? এগুলো কিসের জন্য করছেন? খেতে দিচ্ছেন, খাচ্ছেন না তো? আপনি পরিয়ে দিচ্ছেন, ও তো নিজে পড়ছে না, তাহলে তবু আপনি কেন দিচ্ছেন? কেন? কারণ উদ্দেশ্য হলো একটাই, আজকে আমি খেতে দিচ্ছি, কোনো একদিন আমার হাতেও নিজে খাবে। আজকে আমি ওকে জামা পরিয়ে দিচ্ছি, কোনোদিন নিজের হাতেও জামা পরবে। আজকে ওকে আমি ছেলে বলে ডাকছি, কোনোদিন ও আমাকে একদিন মা বলে ডেকে উঠবে। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এক সাধু, এক বৈষ্ণব মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেমন আছেন? রাধে রাধে, ভালো আছে। কোথায় যাচ্ছেন? হরিবোল, এই তো জায়গায় যাচ্ছি। তার মুখে রাধা, তার মুখে হরিবোল, তার মুখে কৃষ্ণ। তিনি একজন পরম বৈষ্ণব, তিনি রাস্তাঘাটে হরিনাম করে করে যাচ্ছে। কেন? মালা পড়লো কেন? তিলক সেবা করলো কেন? নামের ছোলা নিল কেন? উদ্দেশ্য হলো একটাই, যে কোনোদিন রাস্তাঘাটে হরিনাম করতে করতে যাই, কোনোদিন হয়তো রাস্তার মাঝখানেই একদিন আমি ভগবানের সাক্ষাৎ রূপে দেখা পাবো। হরিবল হরিবল। প্রতিটা মানুষের উদ্দেশ্য। আবার কেউ মালা পরেনি, তিলক সেবা করেনি, কোনোদিন হরিনামও শোনেনি, কিন্তু প্রতিদিন বৈষ্ণবদের ডেকে ডেকে নিয়ে এসে সেবা দিচ্ছে। দেখেন, মালা নেই, তিলক নেই, নামে ঝোলা নেই, ব্যবসা বাণিজ্য করে কাটায়, কিন্তু যেখানেই বৈষ্ণবকে দেখতে পায় হাতে পায়ে ধরে বাড়িতে নিয়ে এসে তাকে সেবা করে। তার উদ্দেশ্য কি? মালা নেই, তিলক নেই, কিন্তু প্রতিদিন যে বৈষ্ণবকে ডেকে ডেকে সেবা দিচ্ছি, কোনোদিন হয়তো বৈষ্ণবের মাঝখানেই একদিন ভগবান এসে আমার বাড়িতে সেবা নিয়ে। হরিবল হরিবল। তাহলে প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য। আপনি হরিনাম শুনছেন কেন? কারণ হরি কথা শুনতে শুনতে কোনোদিন বুঝি হরিবাসরেই হরির দেখা আমি পেয়ে যাব। আবার কেউ বাঁশ বাগানে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করুন, হরিবাসরে নেই,
বাঁশবাগানে আছে, আর বাঁশবাগানে প্যান্ট শার্ট বুট পরে দাঁড়িয়ে আছে। যেখানে পায়খানা পেশাব সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। ভগবান এমন সুন্দর হরিবাস ছেড়ে দিয়ে বাঁশবাগানে গিয়ে তাকে বলছে, বল ভাই আমাকে কেন ডাকছিস? ভেবে বলুন তো, এখান থেকে ভগবান চলে গেছে বাঁশবাগানে, যেখানে পায়খানা পেশাব হয়ে পড়ে আছে, সেইখানে মালা নেই, তিলক নেই, এক মানুষ তাকে ডেকে চলেছে। ভগবান আমাদের ছেড়ে সেদিকে গেছে কেন? তাকে গিয়ে দেখা দিচ্ছে, বল ভাই কেমন আছিস? আমাদের বলছে না কেন, বল ভাই কেমন আছিস? তাহলে তার মধ্যে যেটা আছে আমাদের মধ্যে নেই, এটাই বোঝা যায় তো। আবার আমাদের মধ্যে যেটা আছে সেটা তার মধ্যে নেই। তাহলে ভগবান সেখানে গিয়ে দেখা দিল কেন? কারণ এর একটাই প্রমাণ, মালা পরো, তিলক করো, যাই করো, ঠাকুর ঘরে যাও, প্রদীপ জ্বালো, ধূপ জ্বালো, তুলসী তলায় যাও, সারা জীবন হরিনাম শোনো, কিন্তু তার প্রতি ভক্তি যদি না থাকে কোনো দিন তাকে তুমি ধরতে পারো। হরি বল, হরি বল। ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। তাহলে সবার বিনিময়ে তাকে ধরার রাস্তা কোনটে? একমাত্র ভক্তি। তাই তো সে মালা পরো নাই পরো, তিলক সেবা করো। তাহলে মালা মহাপ্রভু দিল কেন? ভক্তিতেই যদি তাকে পাওয়া যেত তাহলে মালা পরবো কেন? তিলক সেবা করব কেন? তাহলে মালা তোমার কোন কাজে লাগে? মালা তোমার শরীরের কোন জিনিসটাকে কমায়, কোনটে বাড়ায়? যুক্তি কি? কিছু মনে করবেন না। এক মানুষ চায়ের দোকানে বসে প্রত্যেক দিন সাজিয়ে সাজিয়ে এমন মিথ্যে কথা বলে, বলে বলে 4-5 কাপ চা খায়, কোনোদিন পয়সা দেয় না। কারণ সাজানা গল্প খুব ভালো লাগে। এ এমন কোয়ালিটি গিয়ে গল্প বাঁধবে, সবটাই আজগবি, সবটাই মিথ্যে, কিন্তু দোকানে যারা থাকবে শুনতে ভালো লাগে। তুই চা খানা, পয়সা আমি দেবো, তুই যেটা বলছিস বলে। সেও জানে যে আমি যেটা বলছি মিথ্যে কথা। এ সাজিয়ে সাজিয়ে মিথ্যে কথা বলছি, কারণ মিথ্যে কথা বলে চা খাওয়া যাবে। কারণ কলিযুগে যারা সত্যের পথে চলে অপমান তারা হয়, আর যারা মিথ্যের পথে চলে প্রশংসা তাদেরই। হরি বল, হরি বল। তাই এ তো আমার কথা শুনবে, এ যত মিথ্যে কথা বলবো তত চা খেয়ে যাব, খেয়ে যায়। কিন্তু তাকে কোনোদিন ধরে করে মোটা একটা তুলসী কাঠের মালা পরিয়ে দেবে, একটু তিলক সেবা করিয়ে দেবে, হাতে নামের ঝোলা ধরিয়ে দেবে, দিয়ে চা দোকানে বসিয়ে বলবে, বল এবার কি বলছিলিস বল। 100% গ্যারান্টি তার বুকটা কাঁপবে তখন মিথ্যে কথা বলতে। কাঁপবে না? তখন তার বুকটা কেঁপে উঠবে, তখন সে সত্যি কথাই বলবে, ভাই অনেক মিথ্যে কথা বলে চা খেয়েছি, আজকে মালা পরেছি, তিলক সেবা করেছি, নামের ঝোলা নিয়েছি, আর এমনি লোক ঠকিয়ে কিছু খাবো না, তাই এক কাকি চা খাবো, একটু পয়সা দিয়েই খাবো, মিথ্যা কথা আর আমি বলে এমন করে লোক ঠকাবো না। তাহলে মালা তিলক তোমার কি করলো? তোমার শরীরের মিথ্যাগুলো দূর করে দিয়ে তোমার শরীরে ভক্তি প্রবেশ করালো, যার দ্বারাতে তুমি ভগবানকে ধরতে পারো। হরি বল, হরি বল। তাহলে মালা তিলক কি করছে? তোমার শরীরে ভক্তিটাকে বাড়াচ্ছে, যাতে তুমি ভগবানকে এর দ্বারাতে তুমি ধরতে পারো। বোঝা গেল? এটাই শুধু নয়,
মালা তিলকের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। কোনো মেয়ে মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে যদি আমেরিকায় যায়, যদি জাপানে যায়, যদি জার্মানে যায়, সমগ্র বিশ্বে ঘুরে ঘুরে বেড়াবে, সেই মেয়েটাকে মুসলিম বলবে না, খ্রিস্টান বলবে না, ইহুদি বলবে না, চাইনা বলবে না। ওই মালা তিলকের দ্বারাই পরিচয় হবে এ ভারতবর্ষের মেয়ে, ইনি সনাতনী, এর ধর্ম হলো সনাতন, আর এর ভগবান হলো কলিযুগের সেই গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল। তাহলে মালা তিলকে তোমার সারা বিশ্বে পরিচয় হবে তুমি একজন সনাতন ধর্মের মানুষ। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কণ্ঠে তুলসী কাঠের মালা থাকলে সমগ্র বিশ্বে তিনি একজন কৃষ্ণ ভক্ত বলে মানুষের কাছে পরিচয় পাওয়া যায়। কিন্তু সবার বিনিময়ে চাই ভক্তি, তাই ভক্তিতেই পাওয়া যায় ভগবান। আজকে এমন একটা মেয়ের কথা আপনাদের কাছে আমি জানাবো, যে মেয়েটা কোনোদিন ঠাকুর ঘরে যেত না, শুধু ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। প্রদীপ জ্বালেনি, ধূপ জ্বালেনি, তুলসী তলায় যায়নি, ঠাকুর ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করত। আর এই তালি দিয়ে হরিনাম করত বলি সেই মেয়েটা একদিন বৃন্দাবনে গিয়েছিল, আর সাক্ষাৎ রূপে ভগবান তাকে দর্শন দিয়ে। হরি বল হরি বল। আজকে শুনবেন যে শুধু তালি দিয়ে ভক্তিতে যদি হরিনাম করা যায়, এর দ্বারাতেও ভগবানকে সাক্ষাৎ রূপে দেখা যায়। তাই আসুন লীলা শুনব ভক্তিতে ভগবান, সতী নারী, কৃষ্ণ দাসী, মাতৃ দেবী। মেয়েটার নাম কি? মাদ্রী। এই মাদ্রী প্রমাণ করল ভক্তিতে ভগবান। ইনি একজন ভারতবর্ষের এক সাধিকা ছিলেন, তাই কাশী ধামে মেয়েটার বাস। আর এই মাদ্রী তালি দিয়ে হরিনাম করত, তিনি প্রমাণ করে দিল ভক্তিতে ভগবান। একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভুকে জয়। দেখে মনে হচ্ছে, আপনাদের আওয়াজে মনে হলো যেন খান দশেক মানুষ বসে আছে, কিন্তু ভগবান যা আওয়াজ দিয়েছে, যা তেজ দিয়েছে, আমরা একই সঙ্গে একটা জয়ধ্বনি যদি তুলি তাহলে মেঘের মতো গর্জন হতে পারত। সেটা কি করা যাবে? যাবে? বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। বলিয়ে নিতাই চাঁদ কি জয়। চলো বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যায় চলে যা, বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যাই চলে যা, বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যায় চলে যা, বেলা চলে যা, জীবনের বেলা আমাদের যাই চলে যা। ও
পশ্চিম গগনে ঢলে গেল জীবনের আর বুঝি বেলা নাই এবার যাবার বুঝি সময় হয়ে গেল তাই বেলা 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 যায় চলে যায় বেলা চলে যা জীবনের বেলা যায় চলে যা। এখন আপনি পশ্চিম গগনে সূর্য দেখছেন উঠেছিল পূবের গগনে ঢলে গেছে পশ্চিম গগনে সূর্য পৃথিবী প্রশ্ন হলো সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে ঘুরছে কোনটে সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে একটাই প্রশ্ন কে ঘোরে পৃথিবী ঘুরছে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে তাই তো সূর্য যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে আর সন্ধ্যেবেলা ডোবে কি করে জীবনের প্রশ্নবাচক মনকে তৈরি করুন আমি যতদিন বেঁচে আছি সর্বদাই প্রশ্নবাচক মনকে তৈরি করি নিজে প্রশ্ন করি নিজে তার উত্তর খুঁজি এটার মধ্যেই আমার প্রশ্ন জেগে উঠেছিল যে মা বলতো খোকা সকাল হয়ে গেছে উঠে পড় আবার যখন খেলতে যেতাম মা ডাকতো খোকা সন্ধে হয়ে গেছে ঘরে আয় ওই দেখ সূর্য উঠে গেছে সকাল হয়ে গেছে এখনো ঘুমাবি ওই দেখ সূর্য ডুবে গেছে সন্ধে হয়ে গেছে এখনো খেলবি ছোটবেলা থেকে মায়ের ডাকগুলো ভালো লাগতো কিন্তু বড় হয়ে দেখলাম যে সূর্য তো একই জায়গায় দাঁড়িয়ে তাহলে সেই সূর্য সকালবেলা ওঠে কি করে সন্ধেবেলা ডোবে কি করে মা বলতো সূর্য উঠেছে উঠে বল মা বলতো সূর্য ডুবে গেছে ঘরে আয় তাহলে যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে সেই সূর্য ওঠে না সেই সূর্য ডোবে না একই জায়গায় দাঁড়িয়ে ঘুরছে পৃথিবী তাহলে এটা কি মিথ্যা এটাও সত্য এই যে বেলা চলে যায় সূর্য ওঠে সূর্য ডোবে জেনে রাখবেন এটা আকাশের সূর্যের কথা বলা হয়নি বলা হয়েছে প্রতিটা মানুষের প্রাণ সূর্যের কথা প্রাণ প্রাণ সূর্য একটা ছেলে জন্ম নিল তার জীবনে প্রথম সূর্য উঠল জীবনে তার সকাল ছেলে বড় হচ্ছে বেলা তার বাড়ছে ওই ছেলেটারই একদিন বার্ধক্য আসবে একদিন মাথার চুল পেকে যাবে ওই ছেলেটাই কর্মক্ষমতা চলে যাবে বিছানায় পড়ে যাবে আমরা বলবো আর বাঁচবে না দেখতে যাব যেদিন শেষ নিঃশ্বাস ছাড়বে তার জীবনে হয়ে যাবে সন্ধ্যা তাহলে সূর্য উঠেছিল কিন্তু সেই সূর্য ডুবে গেল এবার আপনারা বিচার করে বলুন কার সূর্য কত দূর গিয়ে দাঁড়িয়ে আছে সামনে একটা বাচ্চা ছেলে হয়তো মায়ের কোলে বসে আছে কতটুকু বাচ্চা ছেলে ওর তো সবে সকাল কিন্তু পেছনে যে ঠাকুমা বসে আছে ওর সকাল বলো বিচার করে না ওর হয়ে গেছে বিকাল
এবার যে যার বিচার করে দেখো কত দূরে দাঁড়িয়ে আছে সূর্য। কারো ডুবু ডুবু ভাব, কারো চারটের ঘর, কারো তিনটের ঘরে, কেউ ডুবে যাবে, আবার কেউ প্রবের গগনে সূর্য তার উঠবে। তাই শাস্ত্র কবি বললেন, ওরে ফেরার সময় হয়ে যাচ্ছে। জয়নি তাই এটা নেই, কি ব্যাপার হলো, বন্ধ হলো, কি ব্যাপার? ফেরার সময় হয়ে যাচ্ছে। আর কতদিন মায়ার সংসারে থাকবি, আর কতদিন মায়ার জালে থাকবি? এবার তোদের ফিরতে হবে। তাকিয়ে দেখ, তোদের প্রাণ সূর্যের বেলা চলে যায়। তাই তো দিন গেলে দিনে আসে না ফিরে রে। দিদি গেলে দিন আসে না ফিরে রে। আমাদের দিনে গেলে দিনে আসে না ফিরে। দিদি গেলে দিন আসে না ফিরে। আমাদের যে দিন চলে গেল ভাই রে, দিদি গেলে আর আসে না ফিরে। এই সময় হতে এই বদনেতে তোরা একবার বলে রে। আরে বলার সময় তোরা পাবি না রে। তাই সবাই হতে বলে রে। আমাদের এমন জন হবে না রে। তাই সবাই হতে বলে রে। এমন দিনারে হবে না তোরা রে। সবাই হতে বলে রে। এমন জনম পাবো না তোরা রে। সবাই হতে বলে রে। তাই আরে দেরি করিস না রে। সবাই হতে বলে রে। একবার উলুধ্বনিটা করা যাক। বাহ, সবাই মিলে একবার হরিধ্বনি। তাই গৌরে প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। এটাও ভালো লাগলো, এটাকে করা যাবে একটু। অনেক তালি দিয়ে কইরা দেখি রে বলে গোবিন্দ তোমারে হলাম বলে, হানিতাই তোমার হলাম বলে। রাধে দয়া করো বলে, হা কৃষ্ণ দয়া করো বলে। এমন দিনারে পাবি না তোরা রে। সবাই হতে বলে রে। শঙ্খ বাজা উলু দে দে, তোরা সবাই হতে বলে রে। ধুলায় কড়ান করি দিয়ে এরা দেখি রে বলে রাধে শ্রী রাধে বলে, হরি 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 বলে। রাধে শ্রী রাধে বলে, জয় গণগরি দিয়ে কৃষ্ণ নাম মুখে লয়ে হরি 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 বলে। আমার নিতাই কৃপা করো বলে, গৌর কৃপা করো বলে। রাধে দয়া আরে হরি 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 বলে উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে। উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে। উর্ধে দুটি বাহু তুলে, হরি 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 বলে। উর্ধে দুটি বাহু তুলে। দিন গেলে দিন গেলে দিন গেলে পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ভাই রে,
এমন সুদিন ফিরে। আর পাবো কি রে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে রে ভাই, এমন সুদিন ফিরে। আর পাবো কি আর জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে রে ভাই। এমন সুদিন ফিরে। হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। বৃন্দাবনে কে থাকে? এইখানেই তফাৎ হয়ে যায়, দেখেছেন? অনেকে বলে কৃষ্ণ, অনেকে বলে রাধা। কে বৃন্দাবনে? রাধা। বৃন্দাবনের ঐশ্বর্যময়ী হলেন রাধা রানী। তাই যারা বৃন্দাবনে গেছে তারা ভালো করেই জানে যে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, সেই শুনতে পায় যে ভক্তিকে রাধাকে স্মরণ করে। রাধা বিনা কৃষ্ণের দর্শন নাই। তাই আপনি টোটো করে প্রেম মন্দিরে যাবেন, আপনাকে রাধে রাধে বলতে হবে। কিছু খাবেন, রাধে রাধে বলতে হবে। কি চারিদিকে শুধু রাধা। পুরীতে কে থাকে? প্রভু জগন্নাথ, তাই তো? আর কাশীতে কে থাকে? বৃন্দাবনে রাধা, পুরীতে জগন্নাথ, কাশীতে থাকে বাবা বিশ্বনাথ। বিশ্বনাথ শিবজি। কি শিবজির বাসস্থান কোথা? কাশী। কিন্তু ওই কাশীতে সর্বপ্রথম শিবজিকে যিনি এনেছিলেন তিনি ছিলেন কাশীর জমিদার। লীলা আস্বাদন করছি মাতৃ। কাশীর জমিদার। কাশী যেমন ধাম, কিন্তু ওই কাশী ছিল একটা গ্রাম। আপনাদের যেমন গ্রাম, কাশী ছিল একটা গ্রাম। ওই কাশীর জমিদার নাম হলো তার শিব শঙ্কর। এই শিব শঙ্কর জমিদারি করতে গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। আর তিনি তার স্ত্রীর সঙ্গে এসে আলোচনা করত। আলোচনাটা তাদের কি ছিল? তার স্ত্রীকে বলতো যে দেখো, কাশী গ্রামে ঘুরে আমি সব দেখতে পাই। গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরুও আছে। কিন্তু এই কাশী গ্রামে কোনো একটা মন্দির দেখতে পাচ্ছি না। তা আমার বড় ইচ্ছা যে বেঁচে যতদিন আছি, এই জীবিত অবস্থায় আমি এই কাশী গ্রামে একটা মন্দির করব। এদের বলো তোমার কি ইচ্ছা, আমাকে একটু জানাতে পারো। স্ত্রী বলল, মন্দির করতে তো অনেক টাকার প্রয়োজন। আমি জানি মন্দির করতে অনেক টাকার প্রয়োজন পড়বে, জানি, কিন্তু তোমার ইচ্ছাটা বলো, মন্দির কাজে লাগবো না মন্দির? এক কাজ করো, আমার গলার হারটা তুমি রাখো, আমার কানের দুলগুলো রাখো, আলমারির চাবি ওখানে আছে। আমার বাবা বিয়ের সময় আমাকে অনেক সোনার জিনিস দিয়ে সাজিয়েছিল, সব আমি আলমারিতে তুলে রেখেছি। এগুলো নিয়ে কি করব? মন্দির করতে গিয়ে যদি টাকা পয়সা কম পড়ে, তাহলে আমার সোনার জিনিসগুলো বিক্রি করে তুমি কাশী গ্রামে একটা মন্দির করে দিও। দেখেন, এটাকে বলে স্ত্রী। মানুষ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর কাছ থেকে কি চাইবে? ছেলে দাও, সোনার জিনিস করে দাও, গয়না দাও। আর জমিদারের স্ত্রী বলছে মন্দির করতে
করতে গিয়ে টাকা কম পড়লে আমার সব সোনার জিনিস বিক্রি করে তবু গ্রামের মানুষের জন্য একটা মন্দির তুমি করে দাও। জমিদার বলল, আচ্ছা মন্দিরের প্রতি তোমার এত আগ্রহ কেন? জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। মানুষ মরবে, তুমি মরে গেলে আমি তো চৌকাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, তোমার সঙ্গে আর যেতে পারবো না। গ্রামের মানুষগুলো শ্মশান পর্যন্ত তোমাকে এগিয়ে দিয়ে আসবে, আর তারা তোমার সঙ্গে যেতে পারবে না। নিজের যদি ছেলে থাকে মুখে আগুন দেয়া পর্যন্ত এগিয়ে যাবে, আর যেতে পারবে না। তারপরে তোমার সঙ্গে কে যাবে বলো তো? যাবে তো তোমার কর্ম। সেই জন্যই বলে কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। মানুষ মরেও অমর হয়ে থাকে কিসের দ্বারা? তার কর্মেরই দ্বারা। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এরা মরে গেছে, কিন্তু কর্মের দ্বারাতেই এরা তো জীবিত আছে। ভক্ত কোনোদিন মরে না, ভক্ত কোনোদিন মরে না। সত্য যুগে প্রহ্লাদ ছিল, সত্য যুগে ধ্রুব ছিল, এখনো ধ্রুবর নাম হরিবাসরে হয়। প্রহ্লাদ ছিল, এখনো প্রহ্লাদের লীলা হরিবাসরে হয়। রাজস্থানের মেয়ে মীরাবাই, সে মরে গেছে, কিন্তু এখনো হরিবাসরে মীরাবাইয়ের ভজন হয়। কলিযুগের হরিদাস ঠাকুর 22 বাজারে তাকে মেরে ফেলেছে, কিন্তু এখনো হরিদাসের কথা লীলার মধ্যে হয়। তাই মানুষ মরে, কিন্তু ভক্ত কোনোদিন মরে না। ভক্ত চির অমর হয়ে রয়েছে। একটা মানুষ একটা ভালো কাজ করে একটা হ্যান্ডবিল ছাপিয়ে দেয়, পোস্টার ছাপিয়ে দেয়, ওই গ্রামের মানুষের জন্য এটা করেছি, আমার নামে একটা পোস্টার করে দে। এটা মানুষ করতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর বয়সে কালিও নাগকে মেরেছে, অকাসুরকে মেরেছে, বকাসুরকে মেরেছে, তার কোনো হ্যান্ডবিলও নেই আর পোস্টার। তার গুণগান কারা করে? আমাদের মতো ভক্তরা। ভক্তের কোনোদিন পোস্টারও থাকে না, হ্যান্ডবিলও থাকে না। তাই স্ত্রী বলল, এ মন্দির তুমি করো, কারণ তুমি মরবে, আমি মরব, কিন্তু কাশী গ্রামের মানুষের কাছে রয়ে যাবে তোমার বানানা এই মন্দির। ব্যাস, জমিদার কি করলো? লোকজনকে নিয়ে কাশী গ্রামে মন্দিরের কাজে লেগে পড়লো। প্রথম কাশীতে মন্দির হলো, কে করছে? জমিদার শিব শঙ্কর। মন্দির নির্মাণ হলো। মন্দিরে কৃষ্ণকে নিয়ে এলেন না, বৃন্দাবনে কৃষ্ণ কৃষ্ণ রয়ে গেল, তিনি শিবজিকে বসালো, বিশ্বেশ্বরকে বসালো, ওই মন্দিরে প্রতিষ্ঠিত করলো। কেন? শাস্ত্রীয় মতে ভগবান দুটো, এক হলো কৃষ্ণ ভগবান, আর একজনকে আমরা ভগবান বলে থাকি, তিনি হলেন শঙ্কর ভগবান। শিবজিকেও আমরা ভগবান বলি, তাই তো? যেমন কৃষ্ণকে ভগবান বলি, তেমন শঙ্কর ভগবান, শিবজিকেও আমরা ভগবান বলি। কিন্তু এই কৃষ্ণকে আমরা ভক্তি করে পূজা করি, কিন্তু শঙ্কর ভগবানকে আমরা মদখোর বানিয়ে বসে আছি, গেঁজাখোর বানিয়ে বসে আছি, বিড়িখোর বানিয়ে আমরা বসে আছি। তাই দেখবেন যেখানে মানে শিবের মাথায় যে জল দিতে যায় না, আমি দেখেছি ওদের এক কাঁধে বাঁক থাকে আর অন্য হাতে বিড়ি থাকে। এক কাঁধে বাঁক আছে, এদিকে ওইভাবে জল ঢালতে যায় কিনা জানি না, আমাদের হাওড়া জেলায় এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। বড় বড় করে শ্লোক তোলে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত কি
মানে জল দিতে যাবে বলে 6 মাস আগে থাকতে শ্লোক বানায় যে এইগুলো বলবো, বলে বলে যাব, আনন্দ পাবো। যে ভগবান সেই শঙ্কর ভগবানকে, তাকে আমরা মদখোর, বিড়িখোর, মদখোর, সিদ্ধিখোর বানিয়ে দিচ্ছি, কিন্তু তিনি তো একজন পরম বৈষ্ণব বাবা। তিনি একজন পরম বৈষ্ণব, তিনি একজন পরম কৃষ্ণ ভক্ত, তিনি একজন পরম হরি ভক্ত। শিব যেটা খেয়েছিল সেটা কেউ খেতে পারবে না। শিব যেটা খায় না সেটা আমরা সবাই খাই। শিব কি খেয়েছিল? বিষ খেয়েছিল তো? আচ্ছা বলুন তো, বিষ খেয়েছিল না বিষ কণ্ঠে রেখেছিল? তাই নাম হয়েছিল কি? নীলকণ্ঠ। আচ্ছা কণ্ঠে বিষ রাখা যায়? কণ্ঠে বিষ রাখা যায়? রাখা যায় না তো। তাহলে কণ্ঠে যে বিষ রেখেছে, তাহলে ওর তো একটা যন্ত্রণা হচ্ছে নাকি? কি বিষ কণ্ঠে আছে, যন্ত্রণা? আপনারা জানবেন কি করে? আপনারা কেউ খেয়েছেন? যদি কেউ বিষ খেয়ে থাকে আর হসপিটাল থেকে ফেরত এসেছে, তাকে বলবে বিষ খাবি, সে বলবে গলায় দড়ি দেবো, তো বিষ আর খাবো। তাহলে বিষ কণ্ঠে রেখে যে একটা যন্ত্রণা পাচ্ছে তো, তাহলে সেই যন্ত্রণাতে কাকে ডাকছে? একজনকে ডাকছে, কৃপা করো ভগবান, 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 কৃপা করো ভগবান। পড়েছি বিপদে, আমায় রাখো গো শিবনে, আমি পড়েছি বিপদে, আমার রাখো গো শ্রীপদে। এবার করো পরিত্রাণ, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, ভগবান ভগবান, ভগবান ভগবান, ভগবান ভগবান, ভগবান ভগবান। তাহলে এক ভগবান আর এক ভগবানকে ডাকছে যে আমার বড় বিপদ, এসো। ভগবান এসেছে। কি ব্যাপার? না আমার কণ্ঠে বিষ, আমি বিষের বড় যন্ত্রণা পাচ্ছি, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দাও। লক্ষ্য রাখুন, ভগবান বলল, দেখো শিবজি, মানুষ মুখে নেয় সেটা খাবার জন্য, পেটে রাখার জন্য। তা তুমি মুখে নিয়েছো, কণ্ঠে আটকে রেখেছো কেন? মুখে যদি নিতে পারো তাহলে তো খেয়ে হজমও করতে পারো, যন্ত্রণা পাচ্ছ কেন? বলে হ্যাঁ আমি মুখে নিলাম এটাকে খেয়ে হজম করব বলে, কিন্তু খেতে গিয়ে চিন্তায় পড়ে গেলাম। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এই প্রবাদগুলো একটু মেনে চলো। খাবার সময় মন দিয়ে খাও, খাবার হজম হবে। ঘুমাবার সময় মন দিয়ে ঘুমাও, 4 ঘন্টা ঘুমালেই শরীর ঝরঝরে হবে। আর তুমি খেতে গিয়ে চিন্তা করছো, ও তো জ্বালা হবেই। তা তোমার চিন্তাটা কি?
শিবজি বলল, ভগবান একটা কথা বল, তুমি ভগবান, তোমাকে দেখো কেউ মন্দিরে রেখেছে, কেউ ঠাকুর ঘর করে রেখেছে, কেউ তীর্থস্থানে গিয়ে তোমাকে রেখেছে, কিন্তু আমিও তোমাকে রাখতে চাই, কিন্তু আমার তো রাখার জায়গা নেই। মানে আমার ঘর নেই, দৌড় নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি গাড়ি নেই, তা আমি তোমাকে কোথায় রাখবো? আমার তেলেরও পর্যন্ত খরচা নেই, মাথায় জট নিয়ে বসে আছি, তাহলে আমি রাখবো কোথায় বলো? তাহলে তুমি কি আমাকে রাখোনি? বলে রেখেছি। কোথায়? আমার হৃদয় মাঝে, হৃদয় সিংহাসনে আমি তোমাকে বসিয়ে রেখেছি ভগবান, তুমি আমার হৃদয় সিংহাসনে বসে আছো। এবার বলো, আমি মুখে বিষ নিয়েছি, বিষটা কণ্ঠনলী দিয়ে নাববে, তুমি আমার বুকে বসে আছো, তাহলে বিষটা তো আমার পেটে যাবে, কিন্তু পেটে গেলে তুমি তোমার বুকে বসে আছো, তাহলে বিষটা পেটে যখন যাবে, যাবার আগে তো তোমার মুখে পড়ে যাবে, তাই তো? ভগবানের মুখে বিষ পড়বে না? তাহলে পেটে যাবার আগে তোমার মুখে পড়বে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরিবল হরিবল, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? ওই দয়া হরি হরি ওই দয়াল হরি, ওই দয়াল হরি 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 হে, ওই দয়াল হরি হে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তারে মুখে কি বিষ দেয়া বলি যায়? তার মুখে কি বিষ দেওয়া যায়? তাই আমি খেতে পারি নাই, তাই আমি খেতে, ঠিক আছে খেতে পারলে না মেনে নিলাম, কিন্তু ফেলে তো দিতে পারো, জ্বালা পাচ্ছ কেন? ফেলে তো দিতে পারো। বলে ফেলতে গিয়েও চিন্তা পড়ে গেল, খেতে গিয়েও চিন্তা, ফেলতে গিয়েও চিন্তা। ফেলতে গিয়ে চিন্তা কিসের? ভগবান, এ ভারতবর্ষের মাটি পবিত্র মাটি, পৃথিবীর কোনো মাটিকে মা বলে না, কিন্তু ভারতবর্ষের মাটিকে কি বলে? ভারত মাতা। এ মাটি এত পবিত্র মাটি, যেদিকে চোখ যাবে সেদিকেই তীর্থস্থান, তাই তো? তুমি যেখানের মাটি মাথায় তুলবে, সেইখানের ধুলি হয় কোনো দেবতার ধুলি, তা নয় কোনো দেবীর ধুলি, তা নয় রাধারানীর ধুলি, তা নয় ভগবানের চরণের ধুলি। হরিবল হরিবল। তাই সমগ্র পৃথিবীর মানুষ ভারতবর্ষের মাটিতে আসতে চায়। কেন চায়? এ সেই পবিত্র মাটি, এ সেই পবিত্র ভূমি, যেখানে তাকাবে সেখানেই তীর্থস্থান। কিন্তু সমগ্র পৃথিবীর মাটির মধ্যে পবিত্র মাটি হলো কি করে? একমাত্র তোমারই জন্য। এ মাটিকে ভালো করতে গিয়ে তুমি কখনো মাছ হতে হয়েছিল, কখনো কচ্ছপ হতে হয়েছিল, কখনো শূকর হতে হয়েছিল, কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো রাম, কখনো পরশুরাম, কখনো কৃষ্ণ, আবার তুমি হলে কলিতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবল হরিবল। তাহলে যে মাটি পবিত্র করার জন্যে তুমি মাছ হলে, শূকর হলে, সেই মাটিতে যদি বিষটা ফেলে দিতাম, বিষ যদি ফেলে দিতাম,
তাহলে বিষের তেজে ভারতবর্ষের মাটি মরুভূমিতে পরিণত হতো, পবিত্র হতো না। সেই চিন্তা করে এ বিষ মাটিতে আমি ফেলতেও পারলাম না। ভগবান বলল, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে না চায় তাকে আমি না চাই। তুমি আমার প্রতি যে চিন্তা, যে ভাবনা, তাই তুমি ভগবান, আমি ভগবান। যেই হর সেই হরি, হর অসই আমি কৃষ্ণ, হর হর তুমি শিব, আমরা দুজনে হলাম একই আত্মা। হর হরি, আমি তোমার জ্বালা মেটাবো, তুমি আমার নাম করবে, আমি তোমার নাম করব। তাই বিষের জ্বালা যাবে, হরি নাম করো, কৃষ্ণের নাম করো। নামের গুণে পাথর জলে ভাসে, অন্ধ যদি দৃষ্টি পায়, খোঁড়া যদি পর্বত ডিঙিয়ে যায়, তাহলে এই হরি নামের গুণে জীবনের তিতাব জ্বালাও সব চলে। হরি বল, হরি বল। সেই থেকে শিবজি জীবনে সর্বদাই কৃষ্ণ নাম, হরি নামে তিনি মেতে থাকেন। আর তাকে আমরা মদখোর বানিয়েছি, গেঁজাখোর বানিয়েছি। প্রতিবাদ করো, ভালো যদি বাঁচতে না পারো ক্ষতি করো না, ভাত যদি দিতে না পারো ভাতের থালা কেড়ে নিও না, সম্মান যদি দিতে না পারো অপমান তুমি তাকে করো। তাই সেই শিবজিকে প্রতিষ্ঠিত করলো কাশী মাটিতে। এবার মন্দির হলো, শিব প্রতিষ্ঠিত হলো। এবার নিত্য পূজারই একটা ব্রাহ্মণের দরকার, নিত্য পুজো হবে। পুজো করার জন্য একটা ব্রাহ্মণকে নিযুক্ত করা হলো ওই মন্দিরে, যার নাম হলো দয়া শঙ্কর। তাহলে মন্দির করেছে কে? শিব শঙ্কর। মন্দিরে পুজো করতে এসেছে কে? দয়া শঙ্কর। এবার কাশী গ্রামের বউ ঝিয়েরা ওই মন্দিরের চাতালে গিয়ে বসে আর তারা শিবের নামে জয়ধ্বনি করে। পূজারী ব্রাহ্মণ বাধা দিল, মা মন্দিরে আসবি আর এমনি করে শিবের নামে জয়ধ্বনি দিবি না। শুধু শিবের কাছে কেন, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, যে দেবদেবীকে প্রণাম করবি, সব প্রণামের বিনিময়ে একটা জিনিস চেয়ে নিবি, মাগো আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। হে দেবী দুর্গা, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কৃষ্ণকে পাওয়া মানে সবাইকে পাওয়া, আর তাকে হারানো মানে সবাইকে হারিয়ে ফেলা। তাই শিবের মন্দিরে এলি শিবের নামে জয়ধ্বনি করবি না, কৃষ্ণ নাম করবি, হরি নাম করবি। কেন ঠাকুর মশাই? শিবের কাছে এলাম, শিবের নাম করব। বলে শোন, যে যেটা চায় তাকে সেটা দিতে হয়। কোনো ভিখারি বাড়ির সম্মুখে দাঁড়িয়েছে, জল চাইলো এক গ্লাস, তোমার টাকা আছে বলে এক গ্লাস তাকে ঘি দিলে, ঘি অনেক দামি জিনিস, তবু কি তার পিপাসা মিটবে? জল দিলেই পিপাসা মিটে যাবে। তদ্রূপ শিবের কাছে এসে কৃষ্ণের নাম করবি, কারণ শিবজি কৃষ্ণ নামই শুনতে ভালোবাসে। কি তদ্রূপ মন্দিরে আসবি, যতক্ষণ বসে থাকবি কৃষ্ণের নাম করবি, এতে একদিন শিবের কৃপা তোরা পাবি। চলুন একটু কাশী ধামে ফিরে যাই। ঘটনাটা বলে দিলাম। এই সেই কাশী, এই শিবের মন্দির, বাবা বিশ্বেশ্বর শিবজি বসে আছে। আজ আমরা কাশীর বউ ঝিয়েরা এই কাশীর মন্দিরে আমরা একটু হরিনাম করতে পারবো শিবজিকে শোনাবার জন্য। পারবো কি? আপনারা পারবেন? এটা হরিনাম করবেন? আচ্ছা, যে যে করবেন না একবার হাত তুলে দিন তো। আচ্ছা, কই বাদ নেই, এতে কোনো চিন্তারও কারণ নেই। কি হাত তুলেছে, হাত তুলেছে, অনেকে মনে করলো যে হায় কি বললো, হাত তুলে ফেললো। হাত যারা তুললো তাদেরই লাভ। একটা কথা জানবেন, আপনার হাত যত উপরে উঠবে ভগবানের হাত তত নিচের দিকে নামবে আপনার হাতকে ধরার জন্য।
আর আপনার হাত যত নিচের দিকে থাকবে ভগবানের হাত তত ওপর দিকে থাকবে। আপনার হাত চোরে ধরবে, ডাকাতে ধরবে, মদঘট ধরবে, ভগবান কোনোদিন আপনার হাত ধরতে যাবে না। তাই ভুল বলি ঠিক বলি, কৃষ্ণ আবেগ মনে যখনই আসবেন হাত দুটো তুলে দিন, ভগবান ধরো হাত নিয়ে চলো পরে, আবার করো মানুষ বসিয়ে দাও হরিবাসরে, আবার দু হাত তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। তাই তুলবেন, ঠিক আছে? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কথা শুনে আপনারা কেউ তালি দেবেন না, মহাপ্রভুর বাণী শুনে আপনারা তালি দিন। মহাপ্রভু নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো গো সবে। পরের লাইনটা কি মা? হাতে তালি দিয়া কি? তাহলে মহাপ্রভুর বাণীকে মেনে আপনারা তালি দিন, কিন্তু যারা দিচ্ছে না তাদের ঘরে তুমি নিন্দে করো না, ওদের ঘরেও তুমি বলো, কারণ আজকে যে দিচ্ছে না কোনোদিন যে আর দেবে না এর কোনো মানে নেই। আজকে দিচ্ছে না, দিতেও পারে। অনেকে মালা পরেছে, অনেকে পরে না। পরে না তো কি হয়েছে, আজকে পরে না দুদিন পরে পড়বে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে সামনের মানুষ পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দু হাত তুলে বলবে নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল হরি বল। শুধু নিন্দে না করে, অবহেলা না করে, অশ্রদ্ধা না করে শুধু কাছে টানো, ভালোবেসে যাও। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন মা? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এটাও মাথা নাড়ছ। পেরেক জলে ফেললে ভাসে, ডুবে যায়। পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসিয়ে দাও, পেরেক আর ডুববে? আর তো ডুববে না। তাহলে যারা তালি দিচ্ছে এরা তো কৃষ্ণ নামের চন্দন কাঠ, যারা দিচ্ছে না ওরা ডুবছে। তুমি ওদের নিন্দে করো না, ওই ডোবা মানুষগুলোকে শুধু টেনে নিয়ে এসে তোমার সঙ্গে একবার সাঁটিয়ে দাও না, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ওরাও একদিন কৃষ্ণ নামের প্রেমবন্যায় হরি বল হরি বল। শুধু নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়, যে যেমন চলছে চলুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
যদি একটু ওপরে ওঠে খুব ব্যথা হবে বলে মনে হচ্ছে কি? হবে না তো? কে ওঠো? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বল হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। বলো হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলো হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় খারাপ লাগছে কি? জয়। না না খারাপ লাগছে। আমি এই কারণে বলছি, আপনারা যে শিবের মন্দিরে বসে আপনারা যে এই হরি নাম করছেন, আপনাদের খারাপ লাগছে কি? ভালো লাগছে তো? তাহলে আবার মন্দিরে আসা যাবে তো? বেলা হয়ে গেছে, যাও বাড়ি যাও। পূজারী ব্রাহ্মণ কি করলো? সমস্ত ভক্তদের শিবের প্রসাদ দিল। প্রসাদ পেয়ে বাড়ি যাচ্ছে, পূজারী ব্রাহ্মণ পেছন থেকে ডাকলো, ওগো মায়ের দল একটু দাঁড়িয়ে যাও। কেন ঠাকুর মশাই? এ তো প্রসাদ দিলে, বাড়ি যাব। বাড়ি তো যাবে, কিন্তু একটা কথা তোমাদের বলে দিচ্ছি শোনো, মন্দিরের চাতালে বসে যে নামটা করলে, এই নামটাকে সঙ্গে নিয়ে বাড়ি যাও। আর এই নামটাকে সঙ্গে নিয়ে বাড়ি যাবে, বাড়িতে যে বাচ্চা বাচ্চা ছেলে আছে তাদের কানে এই নাম দেবে, তাহলে দেখবে আজকে তোমরা আসছো, দুদিন পরে তোমার ছেলে মেয়েরাও এই দলে যোগ দেবে, তারাও মন্দিরের চাতালে বসে দুহাত তুলে নিতাই গৌর হরি। হরি বল, হরি বল। যেটা শুনলে এটাকে করতে হবে। শোনা মানে কি? শোনা মানে হচ্ছে করা। যেটা শুনবেন বাড়িতে গিয়ে এটা করবেন। এখানে কোনো বিচারের জায়গা নেই মা, এখানে দুটো দিক, একটা বলার দিক, একটা শোনার দিক। শুনতে এসেছেন, শুনে যান, শুনে বাড়িতে যাবেন, বালিশে মাথা রাখবেন, যেটা শুনলেন সেটা চিন্তা করবেন, ভালো লাগলে মালা পরবেন, ভালো লাগলে তিলক সেবা করবেন, ভালো লাগলে আবার হরিবাসরে এসে বসবেন, আর ভালো যদি না লাগে আপনি আসবেন না হরিবাসরে। কারণ ভালো লাগেনি, তবু আপনি এসেছেন, আপনি অপরাধ করবেন। আপনি নিজে শুনবেন না, পাঁচটা মানুষকে আপনি শুনতেও দেবেন। তাই জীবনে যাচ্ছেন হরিনাম শুনে, সারা রাত্রি শুনছেন, সারা দিন শুনছেন, কাজে লাগেনি কেন হরিনাম? লাগবে কি করে? হরিনাম শুনে বাড়ি যাবেন, আর যেতে যেতেই সবই ঠিক ছিল, বাঁধাকপিটা কেমন ঝাল দিয়েছে বলতো। এই তো হরিনাম শুনলেন, যেতে যেতেই ওই পঞ্চুর বইয়ের কি চলছে শুনেছিস? যেই বলবে পঞ্চুর বউ, ও বলবে পঞ্চুর বইয়েরটা তুই রাখ, ভজার বইয়ের কি হচ্ছে জানিস? হরিনাম কাজে লাগবে মা, সেই জন্যই তো হরিনাম কোনোদিন কাজে লাগে। আপনারা শোনেন কিন্তু যাবার পথে সব কিছু ভুলে যান, যেটা শুনলেন সেটা ভুলে যান, ভুলবেন না।
পরচর্চা পরনিন্দাটাই মহাপাপ। পরচর্চা পরনিন্দা করার জন্য পৃথিবীতে আসেননি। যেটা ভুলে গেছেন সেটাকে জানতে হবে, যেটা করবে বলে এসেছেন সেটাকে করতে হবে, যেটা বলবে বলে এসেছেন সেটাকে আপনাকে বলতে হবে। তাই পরচর্চা পরনিন্দা ছেড়ে দিয়ে এক মন এক চিত্তে যেটা করলেন সেটা বাড়ি যান। ঠাকুর মশাই আমরা তাই করে যাব, প্রসাদ পাবো, এই প্রসাদ খাবো না, ছেলেদের দেবো আর ছেলেদের কানে হরিনাম দেবো। একদিন দেখবেন ঠাকুর মশাই মন্দিরের চাতাল ছেলে মেয়ে সবাই ভরে উঠবে। এটাই আমি চাই। চলে গেল কাশি গ্রামের বউ ঝিয়েরা, কিন্তু মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো। লক্ষ্য রাখা, 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে ডাকছে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ বেরিয়ে এসেছে। কিরে মা, ডাকছিস কেন? বাবা তাড়াতাড়ি নেমে এসো। পূজারী ব্রাহ্মণ নেমে এসেছে। বল কি হয়েছে মা, ডাকছিস কেন? বাবা, মা তুলসী তলায় সকালবেলা জল দিল, 7 পাক ঘুরল, গলায় কাপড় দিয়ে প্রণাম করল, কিন্তু আর তুলসী তলা থেকে উঠতে পারেনি। উঠতে পারেনি কেন? কি হয়েছে? মা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে মানে? হ্যাঁ, মা তুলসী তলায় ঘুমিয়ে। ভাত রান্না এখনো হয়নি। এত বেলা হয়ে গেল, তোর মা তুলসী তলায় ঘুমাবে কেন? তোর কাকি বৌদি টৌদিকে ডেকেছি? হ্যাঁ ডেকেছি। তারা এসেছিল। কি বলল? তারা ডেকে বলল, তাড়াতাড়ি তোর মন্দির থেকে বাবাকে ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। তাই ছুটে তোমার কাছে এসেছে। বলো না বাবা, মা এখনো তুলসী তলায় ঘুমাচ্ছ কেন? 5 বছরের মেয়ে জানে না যে তার মা তুলসী তলায় মরে গেছে। কারণ মরা মেয়েটা কোনো দিনের জন্য দেখেনি। এই প্রথম তার মাকে মরতে দেখল। কারণ মাতৃর মা মাতৃকে নিয়ে কোনোদিন মরা বাড়িতে যায়নি। তাই জানবে কি করে? মেয়েটা বারবার বলছে, ও বাবা চলো না, আমার সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি, ভাত রান্না করছে তো হয়নি, আমার মা কেন ঘুমাচ্ছে, চলো না বাবা চলো। বাবা জানে যে মাতৃর মা পৃথিবীতে আর নেই। চল। মেয়ের হাত ধরে বাড়িতে এসেছে মা। বাড়িতে আসার পরে দেখলো কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলায় ঘিরে সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ তাড়াতাড়ি করে গিয়ে তার স্ত্রীর 2টো পা কোলে তুলে নিয়ে পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, আর তালি দিয়ে হরিনাম করছে। কাশি গ্রামের ইয়াং ছেলেরা বলল, দেখেছি ঠাকুরের অবস্থা দেখ, যা স্ত্রী মরে গেল এক ফোঁটা না কেঁদে কিভাবে তালি দিয়ে হরিনাম করছে। পাশ থেকে একজন বলল, করবে, তোর বউ মরেছে, ভালো হয়েছে, আবার বিয়ে করবে। কি পূজারী ব্রাহ্মণ বলে, এদের দেখেছি স্ত্রীর প্রতি একটু মায়া নেই। ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী তোমার ঘর মুছত, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, সেই স্ত্রী তোমায় ছেড়ে চিরতর চলে গেল, তুমি এক ফোঁটা কাঁদছো না? না কেঁদে তালি দিয়ে হরিনাম করছো। মন বলছে তুমি আবার বিয়ে করবে। এ গ্রামে সেটা আর হতে দেব না। ও বৌদি আমাদের খুব ভালো মানুষ ছিল, ও বৌদি কেন মরল জানি না, আর তুমি না কেঁদে হরিনাম করছো, তুমি বুঝিয়ে দিচ্ছ মরেছে ভালোই হয়েছে। পূজারী ব্রাহ্মণ বলল, শোন বাবা,
আমি তোদের একটা কথা বলি শোন, মরতে তো সবাইকেই হবে। যেদিন জন্মেছে সেদিন কি মানুষ তো মরেছে, জন্মের পরেই তার মৃত্যুর দিন লেখা হয়েছে। মানুষ শুধু অপেক্ষায় বসে আছে কে কোন দিন মরবে। 365টা দিন, তার মধ্যে লুকিয়ে আছে আমাদের মৃত্যু দিন। কিন্তু না জানেন আপনি, না জানি আমি, কিন্তু যেদিন এটা আসবে সেই দিন কিন্তু অনুভব হবে এই দিন কত চলে গেছে, এই রাত কত চলে গেছে। কিন্তু এই দিনেই মৃত্যু লুকিয়েছিল, এটা আমাদের জানা আছে। তাহলে তুমি কাঁদছো না কেন? না, মরে গেলেই কাঁদতে নেই। একটা কথা বলে দিচ্ছি, মরবে মানুষ, মরাকে দেখতে যাবি, কিন্তু সব মরাকে দেখে কোনোদিন চোখের জলে কাঁদবি না। কিছু মরাকে দেখবি, প্রণাম করবি, চোখের জলে কাঁদবি না, উলুধ্বনি করবি, হরিধ্বনি করবি, সেই মরা শরীরকে প্রণাম করে আশীর্বাদ নিবি। আচ্ছা বলো তো, কোন মরাকে দেখে কাঁদবো? যারা গলায় দড়ি দিয়ে মরবে, যারা বিষ খেয়ে মরবে, যারা অ্যাক্সিডেন্টে মরবে, যারা পুড়ে মরবে, তাদের জন্য গিয়ে কাঁদবি। কাঁদবো না কাদের জন্যে? যে মেয়েরা তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে, যে মেয়ে তুলসী তলায় জল দিয়ে প্রণাম করে মরে গেছে, এদের জন্য কাঁদবি না। এদের দেখবি, গিয়ে প্রণাম করে বলবি, মাগো তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, আমিও যেন একদিন তুলসী তলায় এমনি করে শান্তিতে চলে যেতে পারি। মা, এমনি করে শান্তিতে চলে যেতে। হরি বল, হরি বল। যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা হরিবাসরে মরে, যারা তুলসী তলায় মরে, যারা মুখে হরিনাম করতে করতে মরে, এরা কোনোদিন নরকে যায় না। যায় কি বলুন? কেউ তীর্থে গিয়ে মরেছে, সে কেন নরকে যায়? আপনারা হরিবাসরে বসে আছেন, বলুন হরিনাম শুনতে শুনতে যদি আপনারা মরে যান, কেউ যদি একজন মরে যায়, তাহলে কি আপনাকে পাপী বলবে? যে আপনি অনেক পাপ করেছেন তাই আপনি মরেছেন? আপনাকে দেখে প্রণাম করবে, আহা মানুষটার কি ভাগ্য ভালো, দেখো রোগের জ্বালায় মরল না, হরিনাম শুনতে শুনতে মরে গেল। তাই জীবনে মৃত্যুকে প্রার্থনা করুন। আমি হার পাল, আমি প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড মৃত্যুকে প্রার্থনা করি। যে হরিবাসরে আমি যাই, সেই হরিবাসরই আমার মৃত্যুকে আমি প্রার্থনা করি যে ভগবান এই হরিবাসরে আমি হরিনাম করতে এসেছি, আশীর্বাদ করো ভগবান, হরিনাম করতে করতে যেন আমি মরে যেতে পারি। কেন? কারণ হরিনাম করতে করতে যদি মরে যেতে পারি, তাহলে আমি আর ভগবানের কাছে যাব, আবার আমি মানুষ হব, আবার আমি একদিন দুহাত তুলে বলতে পারবো, নিতাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই জীবনে মৃত্যুকে প্রার্থনা কর। প্রণাম করছো কেন? গ্রামের মানুষের প্রশ্ন, প্রণাম করছো কেন? কেন এতদিন শুনেছ যে স্ত্রী স্বামীকে প্রণাম করে, কিন্তু দেখনি বুঝি স্বামী স্ত্রীকে প্রণাম করে? করে করে। জয়দেব পদ্মাবতীকে প্রণাম করেছিল, বিল্লমঙ্গল চিন্তামণিকে প্রণাম করেছিল, চণ্ডীদাস রামীকে প্রণাম করেছিল। আমি আমার স্ত্রীকে প্রণাম করছি, করছোটা কেন? প্রণাম করে কি চাইছো? আমি প্রণাম করে বলছি, ওগো মাতৃর মা, তুমি তুলসী তলায় শান্তিতে চলে গেলে, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন শিবের চরণে একদিন মাথা রেখে মরে যেতে পারি, আমিও যেন মাথা রেখে। হরি বল, হরি বল। সবচেয়ে বড় শ্মশান কাশী,
যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, ওই কাশীর শ্মশানে এক রাজা মরা পোড়াতো। এখনো পর্যন্ত সেই রাজার নামে একটা ঘাট আছে, যে তার নিজের স্ত্রীকে বিক্রি করেছিল, ছেলেকে বিক্রি করেছিল ওই কাশীর বাজারে। আর ওই শ্মশানে মরা পোড়াতো কে? দানবীর রাজা হরিশ। আজকের মাদ্রির মাকে কাশীর ওই শ্মশানে পোড়ানো হচ্ছে, তাই তো। নীলাকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। একদিন নীল আকাশে ও তুই যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। ভাগবীর নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তো সাধুর দেহ, পূর্বের তো সাদের দেহ। ও সে পূর্বের তো সাধুর দেহ। যেদিন যাব শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ঘরে মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘরে মাটিতে কোমর যাব ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা। রক্তে শুধু পোকায় ভরা। ওই না রক্তে শুধু পোকায় ভরা। ঘুরে ঘুরে খাবে তা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। আচ্ছা, সকাল থেকে আমি একটা ব্যাপারে চিন্তায় পড়ে আছি, যেটা আমি কাউকে বলতে পারিনি, কিন্তু আমার সেই চিন্তার জন্য আমার শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। এখন সেই চিন্তার কথাটা যতক্ষণ না আমি আপনাদের কাছে না প্রকাশ করছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। সেই জন্যে আমি বারবার ছটফট করছি আপনাদের কাছে বলার জন্যে। আপনারা অনুমতি দিলে আমি একটু বলবো কি বলবো? চিন্তাটা হলো এই,
যে আমি আমার স্ত্রী আর আমার মেয়ে ছিলাম, কিন্তু আপনারা চোখের সামনে দেখলেন যে আমার স্ত্রী অল্প বয়সে মারা গেল। তাহলে রয়ে গেছে কে? 5 বছরের মেয়ে মাতৃ। এখন আমি তো নিজের বাড়ি থেকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে শিবের মন্দিরে পুজো করতে যাই। সকালবেলা বাড়ি থেকে বের হই, সন্ধেবেলা বাড়ি ফিরি। এখন মাতৃকে তোর মা দেখতো। এখন মা যদি মরে গেল, তাহলে মাতৃকে কি বাড়িতে রেখে শিবের মন্দিরে যাব, না মেয়েটার জন্য শিবের মন্দিরের পুজো ছেড়ে দেবো? সিদ্ধান্ত করুন, আমি কোনটা করব। মেয়েটাকে নিয়ে চলে যান। আয় দেখেছেন আমার ভেতরের একটা যন্ত্রণা হালকা হলো। এটাই ঠিক তো? এই চিন্তাটাই ঠিক করেছেন? হ্যাঁ, কারণ আপন আপন ভাবছিস যারে, সে তো আপন নয়। দুদিনের আসা যাওয়ায় পথের পরিচয়, দিন শেষ হয়ে গেলে একদিন সবাই হয়ে যাবে পথ। তাহলে মেয়েটার জন্য মন্দির ছেড়ে লাভ নেই, মেয়েটাকে নিয়ে চলে যাই। মাতৃ, বাবা চ, ঘরের দরজাকে বন্ধ কর। বন্ধ করেছে, প্রণাম কর। প্রণাম করেছে, কোথায় যাব বাবা? মন্দিরে যাব। মন্দিরে? হ্যাঁ, মন্দিরে যাব ঠিকই, কিন্তু এই ঘরে কোনো দিনের জন্য আর ফিরব না। আমার বইপত্র লেখাপড়া আর দরকার নেই। চ। মেয়ে ঘরের জিনিস ঘরে রেখে শুধু মেয়ের হাতটাকে ধরে চলে এলো শিবের মন্দির। এসে বলে উঠলো, শোন মা, পূজা এমন একটা জিনিস যেটা ভক্তিতে করতে হয়, অভক্তিতে নয়। হরিনাম শোনো, ভক্তিতে শোনো, এ হরিনাম কাজে লাগবে। কিন্তু হরিনামও শুনবো, এদিক ওদিক তাকাবো, এ হরিনাম তোমার কাজে লাগবে না। আর আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, হ্যাঁ গল্প করেই যাচ্ছে, কিন্তু বলতে পারছে না, বলার প্রয়োজন নেই। কারণ একজনের জন্যে 5 জনের জন্যে তো বলে লাভ নেই। করছে একজন অপরাধ, 10 জন তো ঠিক আছে। তাহলে যে অপরাধ করছে করুক, সে একদিন বুঝবে, 5 জনকে দেখেই বুঝবে, আমার কথা বুঝবে না। কারণ আমাকে তার ভালো লাগে না বলেই তো তাই কথা বলছে। আমার কথা শুনতে ভালো লাগছে না বলেই তো এদিক ওদিক তাকাচ্ছে। কিন্তু সবাই যদি এদিক ওদিক তাকাতো, আমি তো নিজেই কীর্তন বন্ধ করে দিতাম যে আমার কীর্তন ভালো লাগছে না, তাই আমার প্রয়োজন নেই, দল আমি তুলে দেবো। কিন্তু আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, হ্যাঁ কতজন অন্যায় করেই যাচ্ছে, অপরাধ করেই যাচ্ছে। করছে করুক, কারণ পৃথিবীতে বাবা মার কাছ থেকে এইটুকু শিক্ষা পেয়েছি, আমি এত বড় কীর্তনিয়া নয় যে আমি কাউকে নিন্দে করব, অবহেলা করব, অশ্রদ্ধা করব। আমি আমার নিজের ভজনটাকে আমি ঠিক করি। আমি যেদিন হরিবাসরে চোখের জলে কৃষ্ণ প্রেমে কাঁদতে পারি না, সেদিনকে আমি খাওয়া বন্ধ করে দিই। আমি খাই না কিছু, আমি ভগবানের চরণে গিয়ে বলি, ঠাকুর 3 ঘন্টা ধরে তোমার নাম করলাম, কিন্তু 1 ফোঁটা তোমার নামে কেন কাঁদতে পারিনি? তাহলে আমার হৃদয়ে কেন ভক্তি এলো না ভগবান? কেন ভক্তি? কারণ আমি জানি এই কীর্তন করতে গেলেও এটা সহজে হয় না। কারণ 3 ঘন্টা একটা মানুষ এত কথা বলে যায়, তার হৃদয়ে যদি ভগবানের প্রতি ভক্তি না থাকে, বলাটাও সোজা যায় না। তাই আমি নিজের দিকটাকে দেখি যে আমি তো একদিন মরবো, তাই রাস্তাটা যেন আমি ঠিক রাখতে পারি। আমি কীর্তন করি, পয়সা উপায় করি, কিন্তু আমার কীর্তনের 4 ভাগের 3 ভাগ পয়সা আমি ভগবানের কাজে লাগাই। আমি একটা মন্দির করলাম 25 অঘ্রাণ, সেই মন্দিরকে প্রতিষ্ঠিত করলাম, ফেসবুকের মাধ্যমে অনেকে দেখেছে। এতদিন কীর্তন করে যা উপায় করেছিলাম, সব মন্দিরের ভগবানের নামে দিয়ে দিয়েছে। কারণ আমার স্ত্রীও কীর্তন করে, আমার দরকার নেই, ও সংসার চলার মতো থাকলেই হবে। যে কটা দিন বাঁচব ভগবানের জন্য করে যাব। ভগবান যদি থাকে আবার মানুষ হব,
আবার মানুষ হব। আপনাদের সঙ্গে আমার তফাৎ তো এক জায়গাতেই। ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। ভগবানের যদি কৃপা হয় আমি একদিন বলার জায়গায়, শোনার জায়গায় চলে যাব। শোনার মানুষ একদিন বলার জায়গায় চলে আসবে, কিন্তু হরি বাসরেই তো থাকতে পারবো। এছাড়া জীবনে আর কিছু চাই না। তাই জীবনে শুধু ভক্তি। আমার স্ত্রীর নাম মিঠু খাঁড়া দাসী, কীর্তন করে। সেই জন্য বলি, হরিনাম শুনছে, কে কত দিকে ঘাড় ঘোরাচ্ছে, কে কত চঞ্চল হয়ে আছে। আমি কি করে মানুষকে শিক্ষা দেব? আমি তো অধম কীর্তনিয়া। শিক্ষা দেওয়ার জন্য অনেক বড় বড় কীর্তনিয়ারা আছে, তারা আপনাদের শিক্ষা দিয়ে যাবে। শুধু আমি এইটুকু বলতে পারি, প্রদীপ জ্বালো, ভক্তিতে জ্বালো, খেতে দাও, ভক্তিতে দাও, হরিনাম শোনো, ভক্তিতে শোনো। ভিখারি বাড়িতে এলো, তাকে তুমি চাল দাও, পয়সা দাও, সেটাও ভক্তিতে দাও। মনে করো না এ ভিখারি, এটাকে মনে করে কোনো লাভ নেই। ও কর্মের দোষে ভিখারি হয়েছে, তুমি তো হওনি। আজকে ও দুর্বল, তুমি সবল। তুমি যদি ওই দুর্বলকে আঘাত করো, তাহলে ভগবান তোমাকে একদিন দুর্বল করবে, আর ওকে একদিন সবল করবে। সেদিনকে ও তোমাকে আঘাত করবে। রাস্তাঘাটে কত পাগলি, কত পাগল ঘুরে ঘুরে বেড়ায়, ভেবে দেখেছেন? কনকনে ঠান্ডা পড়েছে বলে আমি কীর্তন করতে আসছি, বলছে রাত্রে আর ভক্তরা আসবে না, ঠান্ডার জন্য ভক্তরা আসবে না। আর রাস্তাঘাটে দেখেছেন একটা পাগল মানুষ একটা দোকানের সম্মুখে একটা চট গায়ে দিয়ে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথা, বলতে পারবে না। তোমার নাম কি, বলতে পারবে না। একটা চট গায়ে দিয়ে জীবন কাটাচ্ছে। কত কষ্টের জীবন, কত দুঃখের জীবন। ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান এ মানুষটা যেন কোনোদিন তোমার কাছে যেতে পারে। আজকে আমরা ভালো জায়গায় আছি, ও যেন পরের জন্মে ভালো জায়গায় ফিরে আসতে। এটাই মানুষের কর্তব্য। তাই মা, যা করতে হয় ভক্তিতে করতে হয়। তুই তো বাচ্চা মেয়ে, আমি পূজা করব, আমি পূজা করব, প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো। তুই চঞ্চল হবি, আর চঞ্চল মনে তুই ছটফট করবি, তাতে তো পূজা হবে না। তাহলে বাবা কি করব? মন্দিরের চাতালে গিয়ে বসবি। কাশি গ্রামের বউ ঝিয়েরা আসবে, আর বউ ঝিয়েরা এসে তারা তালি দিয়ে হরিনাম করবে। তুই তাদের সঙ্গে হরিনাম করবি, সময় কেটে যাবে। খাবো কখন? পূজা শেষ হয়ে গেলে ওদের ঘরে প্রসাদ দেব। বাকি প্রসাদ যেটা থাকবে সেটা দুজনে মিলে খাবো। তাতেও যদি কম পড়ে, পাশে বসে আছে মা অন্নপূর্ণা, ও প্রতিজ্ঞাবদ্ধ কাশীর মানুষকে কোনোদিন অভুক্ত রাখবে না। তাই ভারতবর্ষের মাটিতে দুটো তীর্থস্থান আছে। একাদশীর দিনকে গেলেও আপনাকে অন্ন পেতে লাগবে। এক হচ্ছে জগন্নাথ ধাম, আর দুই হচ্ছে কাশী ধাম। খাওয়ার চিন্তা করিস না মা, তোর মা মরে গেছে, কিন্তু মা অন্নপূর্ণা তো আছে। তাই পূজারী ব্রাহ্মণ পূজায় বসে গেল। মাতৃ চলে এলো এই মন্দিরের চাতালে। কাশী গ্রামের বউ ঝিয়েরা চলে এলো। জিজ্ঞাসা করলো কি নাম তোর? নতুন দেখছি মাতৃ। এখানে কেন? মা মরে গেছে, বাবা মন্দিরে নিয়ে এসেছে। ও মন্দিরে যে পূজা করছে ওটা তোর বাবা? হ্যাঁ আমার বাবা। তা তুই বাবার সঙ্গে ওই প্রদীপ জ্বাল না, বাবা বারণ করেছে। তাহলে কি করতে বলেছে? তোমাদের সঙ্গে হরিনাম করতে বলেছে। আমাকে তোমার দলে নেবে? আমাকে তোমার দলে নেবে? মেয়েগুলো বলে উঠল, শোন, ভারতবর্ষের মাটিতে হাজার হাজার রাজনীতির দল আছে, নেই? হাজার হাজার রাজনীতির দল, কিন্তু হাজার হাজার রাজনীতির দল একত্রিত হয়ে একটা দল গঠন করো, সেটা হলো হরিনাম সংকীর্তনের দল। হরি বল, হরি বল। এই দলটাকে যদি গঠন করতে পারো, তাহলে এই সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আয় চল রাধে কৃষ্ণ। আজ আপনারাও একটু করবেন নাকি?
অনেকক্ষণ বসে আছেন, চলুন একটু মাদ্রির সঙ্গে আমরাও যোগদান করি। হ্যাঁ, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রাম হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 আমার গিরি ধারিব গোবর ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব আমার গিরি ধারিব গোবর ধন ধারিব ধরিব গোবর্ধন ধরিব রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রাম হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 আচ্ছা, এই যে তালিটা, এটা হচ্ছে একটা কানেকশন। আলো জ্বলছে, দেখো দুটো তার এসে কানেকশন হয়েছে, তাই তো আলো জ্বলছে। তার যদি না থাকতো আলো জ্বলতো না। তেমন ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি দুটো হাতের কানেকশন জুড়ি তাহলে আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বলেই যাবে। জ্বলবে জ্বলবে। তাহলে একটু রাধার সঙ্গে কানেকশন জোড়া যাবে, তাহলে তাহলে দেখি সবাই মিলে জোড়া যাবে যেদিকে।